হ্যালো এভরিওয়ান, আমি গার্গী আর আমার নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে হলো বিশ্বকর্মা পুজো। তো এখন আমরা নিচে যাচ্ছি আমাদের স্কুটি আর সাইকেলকে একটু পুজো দিতে। তো এই নিচে চলে এসেছি। আর দেখো, মোটামুটি সবারই পুজো দেওয়া কিন্তু হয়ে গেছে। এখন আমাদের বিশ্বকর্মা পূজা। হ্যালো এভরিওয়ান। আজকে বিশ্বকর্মা পুজো। আজকে আমরা সাইকেল পুজো দিব, সাইকেলে জল দিব। তাই সাইকেল পুজো দিব, সাইকেলে জল দিব। কুশলের স্কুটি সকালে ধোয়া হয়ে গেছে, বিহানের সাইকেলটা ধোয়া হয়নি, সেটাই কুশল এখন ধুচ্ছে, কারণ পুজো দেওয়ার আগে সব ধুয়ে টুয়ে তারপর পুজো দেব। তো বিহান বলল সাইকেল যেই ধোয়া হয়ে গেছে, বিহান বলল আমি চালাতে চালাতে আসবো, তো ওকে একটু চালাতে চালাতে নিয়ে আসা হলো। ও এখন সবে একটু একটু করে সাইকেল চালানো শিখেছে। তো বিহান নিজের সাইকেলের পুজো ও বলেছে নিজেই দেবে। তো এখানে দেখো সুন্দরভাবেও কিন্তু নিজে নিজেই পুজো দিচ্ছে, আর যেখানে যেখানে পারছে সিঁদুর লাগিয়ে যাচ্ছে। আর কুশলের স্কুটি কুশল নিজেই পুজো দিচ্ছে। বিহানের বার্থডেতে পিসিমণি বিহানকে সাইকেলটা গিফট করেছে। আর এই যে দেখছো, বিহান নাকি ওর থারকেও পুজো দিবে। শোনো কাণ্ড, এই যে থারকে দেখো পারছে, যত পারছে সিঁদুর লাগিয়ে যাচ্ছে। আর এই যে মালাগুলো, এগুলোই কিন্তু মা বানিয়ে দিয়েছে। তো এখন পুজো মোটামুটি দেওয়া শেষের দিকেই, এখন ফুল দেওয়া হচ্ছে। আর বিহান দেখো সুন্দর করে চাকার মধ্যে ফুল দিচ্ছে। তো নিজে নিজে সুন্দর করে পুজো দিয়েছে। আমি তো ভাবতেই পারিনি, যদিও ঘরের পুজো এখন মাঝে মাঝেই ওই দেয়। তো আমি ওকে সবটাই শেখাচ্ছি। আর এইখানে ওর ছোট্ট আর একটা সাইকেল, সেটাকেও পুজো দিচ্ছে, যদিও সেটা ভালো করে ধোয়া হয়নি, বাইরে ছিল বলে। এবার ধূপকাঠি দেখিয়ে ঠেকিয়ে পুজো প্রায় শেষ হয়ে গেল। এখন প্রসাদ দেওয়া হচ্ছে। তো প্রসাদ খাবে বলে দুজনে দেখো কত খুশি। আর এবার প্রণাম করে নিচ্ছে গাড়ি সাইকেল সবগুলোকেই। তো বাচ্চাদেরকে যা শেখানো হবে ওরা কিন্তু সেটাই শিখবে। তো বিহান দেখো সাইকেল কিন্তু এই দেখো একটু একটু করে চালানো শিখে গেছে। পুরো প্যাডেল মারতে পারছিল না, তো ওকে বললাম একটু এইভাবে মারো প্যাডেল, দেখবে পারবে তুমি। তো পারলো। এখন ওদেরকে অবশেষে সেই প্রসাদের জন্য লাফালাফি করছিল। এখন প্রসাদ দেওয়া হলো দুজনেই। আর দুজনকে দেখো একই রকম দেখতে লাগে কিনা বল তোমরা। তো আমিও একটু প্রসাদ নিয়ে নিচ্ছি। আজকে সেইভাবে কোনো কিছু প্ল্যান ছিল না, তো আমি চলে গিয়েছিলাম দেবলী নদীর পার্লারে চুলে স্মুথনিং করাতে। তো আমি স্মুথনিং করে চলে এলাম এনজেপির ওখানে, একটা পুজো হচ্ছে, আসলে এদিক দিয়েই যাচ্ছিলাম। তো এখানে অনেক ভিড় দেখতে পেয়ে আমরা এই পুজো মণ্ডপে চলে আসি। তো এই হয়েছে এনজেপির ওখানে পুজো, দেখতেই পাচ্ছ খুব সুন্দর করেছে মণ্ডপটা। আর এরপর এইদিকে পুরো মেলা বসেছে যাওয়া আসার পথেই, যেহেতু মেলাটা, তো মেলার সামনে দিয়ে আমাদেরকে যাওয়া আসা করতে হচ্ছে। আর যেটা হয় গাড়ি খেলনা এগুলো দেখলে বিহানের যেটা হয় আর কি, বিহান তো বায়না শুরু করে দিয়েছে, যদিও অনেক আগের থেকে শুরু করেছিল। তো বিহানকে সেইভাবে এবার কিছু কিনে দিইনি, একটাই শুধু একটা লাইটের মতন, ওটাই কিনে দিয়েছি। তো বাড়ি ফেরার পথে কুশলকে বললাম তোমার অফিসের সামনে দিয়ে চলো না একটু দেখি, ওখানেও তো একটা পুজো হয়। আসলে আমরা ছোটোবেলায় এখানে একটা পুজো হয় গেটের সামনে, সেই পুজোটা দেখতে আসতাম। আর এখানে না ওই পুজোটাতে ছোটোবেলায় শো করতো, তোমরা যারা যারা দেখেছো তারা তো জানোই। আর যারা দেখোনি, ছোটোবেলায় মনে আছে কিনা তোমাদের, মানে জায়গায় জায়গায় ভীষণ কিন্তু শোয়ের পুজো হতো। আর এখানে হতো, একবার পুজোয় করেছিল গুজরাটের যে ভূমিকম্পটা হয়েছিল সেটা নিয়ে, খুব সুন্দর। আর এবারও সেরকমই একটা আঁকা দেখেছি, খুব সুন্দর নিখুঁত একটা আর্ট, যে বানিয়েছে, যে এঁকেছে, খুব সুন্দর এঁকেছে। আমার তো ভীষণ ভালো লেগেছে, তোমাদেরও আশা করি ভালোই লাগবে। যদিও এখন আর কাজের ব্যস্ততার মাঝে আর বড় হয়ে যাওয়ার পর আসাই হয় না, অনেক অনেক বছর পর এলাম এখানকার পুজোটা দেখতে। খুব ভালো লাগলো। আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করব। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা, বাই বাই।